হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 5 ধরনের লাচ্ছি রেসিপি। এই প্রচণ্ড গরমে কিংবা ইফতারে লাচ্ছি আমাদের সকলেরই খুব পছন্দের। তো খুব সহজেই কিভাবে এই 5 ধরনের লাচ্ছি তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আমার আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। লাচ্ছি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিরা। এখন চিরাগুলোতে পানি দিয়ে আমি ভালো করে কষলে ধুয়ে নেব পরিষ্কার পানি আসা পর্যন্ত। এই যে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এখন একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এখানে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। আর আগে থেকে জাল করে রাখা ঠান্ডা 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, চিনি স্বাদ মতো। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, তো আমাদের লাচ্ছি তৈরি হয়ে গেল। এখন একটি গ্লাসে আমরা লাচ্ছি পরিবেশন করে নিচ্ছি। এখন আর একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, জাল করে রাখা ঠান্ডা দুধ 1 কাপ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, আইসক্রিম এবং সামান্য লবণ। এখন এটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, তো আমাদের তৈরি হয়ে গেল আইসক্রিমের লাচ্ছি। ব্লেন্ড করার সময় একটু বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে, উপরে ফেনা ওঠা পর্যন্ত। এখন একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, 1 কাপ জাল করে রাখা ঠান্ডা দুধ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ আইসক্রিম, কিছু কলা, সামান্য লবণ। এখন ভালো করে ব্লেন্ড করতে হবে একটা ফেনা ওঠা পর্যন্ত। এই যে তৈরি হয়ে গেল আমাদের কলা আইসক্রিমের লাচ্ছি। এখন একটি গ্লাসে আমরা লাচ্ছি পরিবেশন করে নিচ্ছি। এখন আবার জারে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, জাল করে রাখা ঠান্ডা 1 কাপ দুধ, চিনি স্বাদ মতো, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ এবং কলা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিরা। এখন ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল আমাদের কলা চিরার লাচ্ছি। এখন একটি গ্লাসে আমরা লাচ্ছি পরিবেশন করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, জাল করে রাখা ঠান্ডা দুধ 1 কাপ, চিনি স্বাদ মতো, 1 টেবিল চামচ আইসক্রিম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ এবং কিছু চিরা, এবং দিয়ে দিচ্ছি কলা। এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিম কলা চিরার লাচ্ছি। তো দেখলেন তো কত সহজেই সামান্য কিছু উপকরণের ব্যবধানে আমাদের তৈরি হয়ে গেল 5 ধরনের লাচ্ছি। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই গরমে এরকম 1 গ্লাস লাচ্ছি হলে ক্লান্তি দূর হয়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।